আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা বরাবরের মতো সাপ্তাহিক রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ক্লাসে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। পর্দার আড়ালে মা বোনরাদের উদ্দেশ্যেই মূলত এই ধারাবাহিক ক্লাস প্রতি বৃহস্পতিবারের এই আসরের পরে অর্থাৎ 4:15 থেকে আমাদের এই ক্লাস শুরু হয়। তো আপনারা আলাল হাওয়া মুবাশারাতান বা আপনারা যারা দূর থেকে আমাদেরকে এখন ফলো করছেন তাদেরকেও জানাই শুভেচ্ছা। তো আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে ইতিপূর্বে আমরা 40 হাদিসের ক্লাস শেষ করেছি গত সপ্তাহে। তো 42টি হাদিস ধারাবাহিকভাবে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করতে পেরেছি। আল্লাহ যেন কবুল করেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ মহিলা সবাইকে যেন উপকৃত করেন। তো তা শেষ করার পরে আমাদের দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় বিষয় আজকে থেকে শুরু করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আত-তামিমি রাহিমাহুল্লাহ, যার জন্ম 1115 এবং 1206 হিজরিতে মৃত্যু, বিপ্লবী সংস্কারক, আকিদা তাওহীদের জোরালোভাবে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আরব ভূখণ্ড শুধু নয়, সারা বিশ্বে তার দাওয়াতের প্রভাব বিস্তার লাভ করেছে। তো তার লেখা একটি প্রসিদ্ধ ছোট্ট প্রবন্ধ বা ছোট্ট একটি পত্র বলা যায়, সমস্ত মুমিন মুসলমানের জন্য তিনি লিখে গেছেন। এটা একটা তার বড় অবদান। এটা বলা যায় মুসলিম পুরুষ ও মহিলার জন্য একটি বড় তার জন্য হাদিয়া বা তোহফা। তো আমরা এটা শুরু করতে যাচ্ছি। আসলে তার আগে বলি যে এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্যে ফরজে আইন। এলেম অর্জন ফরজে আইন। তো কোন এলেম অর্জন ফরজে আইন? সেটাই যে আকিদার এলেম, যে এলেম সম্পর্কে আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, তাওহীদের এলেম। আর তাওহীদ এর অপর নাম ঈমান, ঈমানের অপর নাম তাওহীদ। আকিদা এটা একটা আরেকটার সমর্থবোধক। তো এই আকিদা, ঈমান, তাওহীদের ইলম অর্জন করা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এর ক্ষেত্রে তাকলিদ চলে না। এই আকিদার ইলমের ক্ষেত্রে তাকলিদ চলে না, এটা অর্জন করতে হয়। এটা সরাসরি দলিল প্রমাণ সহ। এই জন্য তার বইয়ের তিনি নাম রেখেছেন যে সালাসাতুল উসুল ওয়া আদিল্লাতুহা, 3টি মূলনীতি ও তার প্রমাণপুঞ্জি বা তার প্রমাণ সমূহ। তো প্রমাণ সহ তিনি 3টি মূলনীতি, অর্থাৎ এটা হচ্ছে তাওহীদেরই মূলত বা আকিদার মূলত সিলেবাস বা একটা রিসালা। তো দলিল সহ উল্লেখ করেছেন। আর এই দলিল সহ প্রত্যেক মুসলিম নরনারীকেই জানতে হবে। বিশেষ করে তো এই এলেমটা বলছিলাম যে ফরজে আইন, আকিদার এলেম, ঈমানের এলেম। আর এর সাথে সাথে যে কারণে আকিদা নষ্ট হয়ে যায়, যে কারণে তাওহীদ থেকে মানুষ শিরকে পতিত হয়, যে কারণে মানুষ ঈমান থেকে বেঈমান হয়ে যায়, সেটাও জানতে হবে। আর সেটা হচ্ছে শিরকের ফলে, বড় শিরকের ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বড় কুফরির ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, অনুরূপভাবে বড় মুনাফিকির মধ্যে পতিত হলে ইসলাম থেকে বের হয়ে যায়। এগুলোর এলেমও জানতে হবে। তো এটা মূলত একটাই, এক হচ্ছে তাওহীদ এবং তাওহীদের বিপরীত ইলম আমাদের প্রত্যেকের জন্য জানা ফরজ। আর দ্বিতীয়ত এই যে তাওহীদের দাবি হচ্ছে আল্লাহর জন্য ইবাদত প্রতিষ্ঠা করা। তো ইবাদত সমূহের মধ্যে যেসব ইবাদত আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, ওই ফরজ ইবাদত সমূহেরও ইলম অর্জন করা আমাদের প্রত্যেক মুসলিম নরনারীর জন্য অর্জন করা ফরজ।
তো এই ফরজে আইন এই ইলম, হ্যাঁ আজকে আমরা শুরু করতে যাচ্ছি হাদিসের আলোচনার পর। তো এটা আমাদের আর এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন যেহেতু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ যার কল্যাণ চান, যার আল্লাহ মঙ্গল চান, ভালো যার চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করেন। তো এটা সৌভাগ্য তাদের জন্য যারা দ্বীনি শিক্ষা অর্থাৎ আকীদার শিক্ষা, আমলের শিক্ষা, তাওহীদের শিক্ষা অর্জন করতে ভালোবাসে এবং এর জন্য তারা তৎপর থাকে, খুঁজে এসব এলেমের কোথায় পাবো, মজলিস কোথায় পাবো। এই মজলিস তো বহুত রয়েছে, কিন্তু সব মজলিসে কিন্তু সঠিক আকীদার বা এই সঠিক তাওহীদের ইমানের আপনি দার্স, আপনি ক্লাস পাবেন না। সেখানে দ্বীনের নামে যেটা ভুলবশত হোক আর যে কোনো কারণেই হোক, যে সেখানে মনে করেন অনেক ভুল কথা, ভুল আকীদা, ভুল আমল শিক্ষা দেওয়া হয়। অতএব আপনার দায়িত্ব হচ্ছে, যেমন এই মুহাম্মদ ইবনে সিরিন যথার্থই বলেছেন যে আল ইলমুদ্দিন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে ইলম ওটা হচ্ছে তো দ্বীন, ইলমটাই হচ্ছে দ্বীন। তা আপনি অর্থাৎ ইলম না অর্জন করলে আপনি কিভাবে আপনি দ্বীন পালন করবেন? অতএব দ্বীনের প্রথম সবকই হচ্ছে ইলম অর্জন করা, যার কারণে আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম অর্জনের দার্স দিয়ে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তাইলে পড়তে হবে, তাহলে শিখতে হবে, হ্যাঁ এটা ইলম অর্জন করতে হবে। আর আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি ইলম অর্জন করুন। তাহলে এখানেও ইলম অর্জনের নির্দেশ দিয়েছেন তার হাবিবকে। সেটা তারপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করুন। আর লা ইলাহা ইল্লাল্লাহর ইলমই হচ্ছে তাওহীদের ইলম, ইমানের ইলম। এটাই হচ্ছে মূল তাওহীদের মূল মন্ত্র, তাওহীদের কালেমা, এটার ইলম অর্জন করতে হবে, সেটা আমরা বুঝলাম। তো এরপরে এই ইলম বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়াও শিক্ষা দিয়েছেন, কুর রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন যে হে আমার রব আমার ইলমটা বাড়িয়ে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জনের জন্যে নির্দেশ দিয়েছেন, তেমনি দোয়াও শিক্ষা দান করেছেন যে কুর রব্বি জিদনি ইলমা, যে বলুন যে হে রব আমাকে তুমি আমার ইলমটা বাড়িয়ে দিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, জানি না যারা হল থেকে শুনছেন পিছনে পর্দার আড়ালে তারা আওয়াজ পাচ্ছেন কিনা, এখন ইনশাআল্লাহ চিরে হবে। তো আমরা রেকর্ডিং হচ্ছে যেহেতু, না শুনলেও পরবর্তীতে আমরা এটা দিয়ে দিব আপনাদেরকে রেকর্ডটা। আর যারা আমাদেরকে দূর থেকে শুনছেন তারা আশা করি উপকৃত হবেন। তো বলছিলাম যে ইলম অর্জন আগে, তো সেই হিসেবে সেটা সেই গুরুত্বকে উপলব্ধি করে তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেহেতু আমাদের এখানে রিলে হচ্ছে হলে, মহিলাদের হলে, তো যান্ত্রিক ত্রুটির কারণে সেটা ব্যাহত হচ্ছে। তো আমরা আপনাদের সাথে আছি এবং রেকর্ড হচ্ছে, তারা ইনশাআল্লাহ উপকৃত হবে। যেটা বলছিলাম যে ইলম অর্জন, তো এই আজকের ক্লাস অতি গুরুত্বপূর্ণ ক্লাস যা শুরু হতে যাচ্ছে তিনটি মূলনীতির ওপরে, যেটা আপনাদেরকে বলেছি। আর এই তিনটি মূলনীতির লেখক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তো এই বইটার গুরুত্ব দুইটা কারণে, এই বইটার গুরুত্ব দুটি কারণে একবারে অনস্বীকার্য। প্রথম কারণ হচ্ছে যে এটা সংক্ষিপ্ত। প্রথম কারণ হচ্ছে এটা সংক্ষিপ্ত টেক্সট, কিন্তু অতি গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত হলেও এর মধ্যে সব আছে, এর মধ্যে ইসলামের আলোচনা আছে, এর মধ্যে ইমানের আলোচনা আছে, এর মধ্যে ইহসানের আলোচনা আছে, এর মধ্যে দ্বীনের আলোচনা আছে, এর মধ্যে যত ইবাদত সেগুলার মাশাআল্লাহ ব্যাখ্যা করা আছে। তো এগুলা সব কিছু পাবেন। এর মধ্যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর পরিচয় বা আল্লাহর মারিফত তুলে ধরা আছে। এর মধ্যে দ্বীন ইসলামের বিস্তারিত
বর্ণনা, ইসলামের রোকনগুলা বর্ণনা দেওয়া আছে। এর মধ্যে ইমানের 6টি রোকনের বর্ণনা দেওয়া আছে, এর মধ্যে ইহসানের বর্ণনা দেওয়া আছে, একের বিস্তারিত। বিস্তারিত বলতে বুঝতে গেলে বিস্তারিত, কিন্তু আসলে টেক্সট এই যে এটা ছোট্ট বঙ্গানুবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই বইয়ের ছোট্ট সংক্ষিপ্ত বঙ্গানুবাদ, কিন্তু এর গুরুত্বর কারণে অনেক ইমাম, অনেক শায়েখ, অনেক আলেম ওলামা এই বইয়ের অনেক ব্যাখ্যা গ্রন্থ তারা তুলে ধরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংক্ষিপ্ত এই আমাদের উচিত হবে এই বইটা প্রত্যেকের মুখস্থ করা, টেক্সটটা বিশেষ করে মতন যেটাকে বলা হয় মুখস্থ করা। সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই বইয়ের টেক্সট মুখস্থর প্রতিযোগিতা দেওয়া হয়, প্রত্যেক বাড়িতে এর গুরুত্ব দেওয়া হয়। তো এই বইটা প্রত্যেক সন্তানের যেমন মুখস্থ করা উচিত, তেমনি প্রত্যেক পুরুষ নারীর এটা মুখস্থ করতে না পারলেও এটা অধ্যয়ন করা উচিত, এর থেকে দাস গ্রহণ করা উচিত, এর গুরুত্ব দেওয়া উচিত। আর এটা সৌদি আরবে এটা হয়ে থাকে মাশাআল্লাহ। যারা এই গুরুত্বের বুঝে সেটা তারাও মাশাআল্লাহ এই চর্চা করে থাকেন, আমরাও এর দাস দিয়ে থাকি। সম্মানিত দর্শক, আমাদের এই যে দাসের যেটা ধরন হবে, বৈশিষ্ট্য হবে, সংক্ষিপ্ত আকারে আমরা চলে যাব। ইতিপূর্বে আমি মাশাআল্লাহ এর দাস আগেও দিয়েছি এই আমাদের সেন্টারে। এছাড়াও আমার দার্স বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত, সেখানেও বিস্তারিত চলছে অলরেডি, প্রায় আধা আধি আমি পৌঁছে গেছি। কিন্তু আবার নতুন করে বিশেষ করে মহিলা সমাজের জন্যে, আমাদের ছাত্রীদের জন্যে আজকে থেকে আবার শুরু করতে যাচ্ছি, এর গুরুত্ব অপরিসীম থাকার কারণে। তো বলছিলাম এটা দুটি গুরুত্ব আমরা বুঝবো, যে এটা সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক টেক্সট। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে আমরা উত্তর পাবো আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতার মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। 3টি প্রশ্ন কবরে যে জিজ্ঞাসা করা হবে, এটা আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। আর 3টি প্রশ্ন কি, যে মান রব্বুকা, তোমার রব কে ছিলেন, ওমা দিনুকা, তোমার দিন কি ছিল, ওমান নবিউকা, তোমার নবী কে ছিলেন। এই যে 3টি প্রশ্ন করা হবে, তো এই প্রশ্নেরই লক্ষ্য করে লেখক রাহিমাহুল্লাহ 3টি মূলনীতি চিহ্নিত করেছেন, যে আমাদের আসলে 3টি মূলনীতি। আমাদের প্রত্যেক বান্দাকে, প্রত্যেক মানুষকে 3টি জিনিস জানতে হবে। তার রবকে চিনতে হবে, তার রবকে জানতে হবে। আর রব হচ্ছেন আল্লাহ, তো আল্লাহকে আগে চিনবে ভালো করে এবং তার হক বুঝবে, তাহলে এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে তার দিন ইসলামকে চিনবে, ইসলামের অর্থ, ইসলামের পরিচয় জানবে, বুঝবে। এরপরে ইসলামের রোকনগুলা বুঝবে। তাহলে তৃতীয় হচ্ছে যে সে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে, বুঝবে এবং তার হক আদায় করবে। আর এই 3টি এই প্রশ্নই করা হবে, কারণ 3টি প্রশ্ন করলে তার সব কিছু সে কি করেছে না করেছে দুনিয়াতে এসে সব কিছু তথ্য বের হয়ে আসবে। তো এই জন্য আর বিস্তারিত প্রশ্নের দরকার নাই। তো এই 3টি অন্তর্ভুক্ত হচ্ছে, মানে আল্লাহ সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমার আকীদা সম্পর্কে আমার খবর পাওয়া যাবে। তারপরে মনে করেন আল্লাহর হক, তার আকীদাতুত তাওহীদ, এগুলা শিক্ষা করা যাবে এই আল্লাহ সম্পর্কে জানতে গেলে। তার তাওহীদের যে প্রকারসমূহ আছে সেগুলো আমাদেরকে জানা হবে। তো তার এমনইভাবে ইসলাম সম্পর্কে জানতে গেলে ইসলামের 5টি রোকন, ইমান সম্পর্কে জানা ইমানের 6টি রোকন, এগুলো আমরা বিস্তারিত জানবো। তো লেখক রাহিমাহুল্লাহ ওই হাদিসের দিকে ভিত্তি করেই তার এই বইয়ের বা তার এই পত্রের বা তার এই প্রবন্ধের নাম দিয়েছেন 3টি মূলনীতি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। তো এটা ইমাম আবু দাউদ তার সুনান আবি দাউদে উল্লেখ করেছেন, ইমাম আহমদ তার মুসনাদে উল্লেখ করেছেন। হাদিসটি ওইটা যে তার এই হাদিসের মধ্যে আছে, ফায়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহ, যে 2জন ফেরেশতা মানুষকে যখন কবরে দাফন করা হয় তখন 2জন ফেরেশতা আসেন। ফেরেশতা এসে তাকে বসান এবং ফায়াকুলানি লাহু, তারা 2জনে তাকে বলতে থাকেন, মান রব্বুক, তোমার রব কে ছিলেন।
বা তোমার রব কে? ফায়াকুল, সে মৃত ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ফায়াকুলানি, আবার লাহু, ফের আবার দুই ফেরেশতা বলবেন তাকে মা দিনুকা, তোমার দিন কি ছিল বা তোমার দিন কি? ফায়াকুল, ওই মৃত ব্যক্তি বলবেন দিনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ফায়াকুলানিলা, তো তারা উভয় বলবে তাকে যে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে এই যে দেখানোই হবে, হয়তো যে হাদিসের যেটা ভাষ্য বোঝা যাচ্ছে ছবি দেখানো হবে, সূরা তার ফুট তুলে ধরা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই লোক বা মা হাদার রাজুলুল্লাযী, কে এই লোক যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল? ফায়াকুল, তো সেই মৃত ব্যক্তি বলবেন হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ফায়াকুলানিলাহ, তো তাকে আবার দুই ফেরেশতা জিজ্ঞাসা করবেন ওয়া মা ইলমুকা, তুমি জানলে, তুমি কিভাবে ইলম পেয়েছো? ফায়াকুল, সে বলবে, অর্থাৎ মৃত ব্যক্তি বলবে কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকত, তো আমি তো আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং স্বীকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের অবস্থা। মুমিন এরকম প্রশ্ন পেলে তাকে এইভাবে উত্তর দেবেন মাশাআল্লাহ। এর বিপরীতে যদি সে কাফের হয়, বেঈমান হয়, সে যদি মুশরিক, সে মুনাফিক যদি হয়, এর বিপরীত সে উত্তর দেবে হা হা লা আদরি, বলে যে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ, তো তিনটা প্রশ্নের ব্যাপারে সে এই উত্তর দেবে। হ্যাঁ, তো তাকে ধমকিয়ে ফেরেশতারা এটাই বলবেন যে তুই পড়িস নাই, হ্যাঁ তুই জানিস নাই। তো যাই হোক, প্রথম জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিবেন, কবরেই কানেকশন করে দিতে বলবেন। ঠিক এর বিপরীত জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে যে জবাব দিতে পারবে না। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যেন এক্ষেত্রে ভয় করি, এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করি, ভয় করে আমরা প্রকৃত দিন সঠিকভাবে বুঝি, তিনটি মূলনীতি জানি, বুঝে আমরা যথাযথভাবে তিনটি মূলনীতির আমল করি এবং তিনটি মূলনীতির হক পূর্ণ করি, তাইলেই কিন্তু ওই দিন কবরে আমরা জবাব দিতে পারবো। আমি যতই মুখস্থ করতে পারি, তিনটাই তো মাত্র শব্দ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাই না? আল্লাহ, তারপরে ইসলাম এবং মুহাম্মদ, তিনটা শব্দ কে না মুখস্থ করতে পারে? আর বিশ্বের সব মানুষের কর্ণকুহরে এই তিনটা শব্দ পৌঁছে গেছে। হ্যাঁ, মুসলিম অমুসলিম সবাই তো বলতে পারবে, কিন্তু আসলে কি তাই বিষয়টা? সেই দিন জবাব দিতে পারবে যে আল্লাহর মারিফত বা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা পোষণ করে, আল্লাহর হক যারা ঠিক মতো বাস্তবায়ন করবে, তারাই না বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অনুরূপ ঠিক যে ইসলাম মানবে, ঠিক মতো ইসলাম বুঝবে, ইসলাম অনুযায়ী নিজের বাস্তব জীবন অতিবাহিত করবে, সব জীবন সে পরিচালিত করবে ইসলামের 5টি রোকন বাস্তবায়ন করে, সেই না উত্তর দিবে আমার ধর্ম, আমার দিন ইসলাম। আর ঠিক অনুরূপভাবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানবে, বুঝবে, তার প্রতি ঈমান আনবে, তার আনিত শরীয়তের উপরে বিশ্বাস করবে এবং আঁকড়ে ধরবে, তার মহব্বত করবে, তার সম্মান করবে, অর্থাৎ তার তরিকার সম্মান করবে, তার তরিকার আনুগত্য করবে, তার তরিকার মহব্বত করবে, সেই না জবাব দিবে যে আমার নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব যথেষ্টভাবে ইলম অর্জন করতে হবে। এই জন্যে এই রিসালা, এই প্রবন্ধ, এই ক্লাসটির গুরুত্ব অপরিসীম, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো আজকে ভূমিকা পর্ব করে শেষ করব। এরপরে লেখক এই বইয়ের আমরা গুরুত্ব বুঝলাম। তো এখন আমরা ভূমিকা পেশ করে আমরা আজকের ক্লাস শেষ করব। লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাম রাহিমাকাল্লাহি আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল। যে এলাম রাহিমাকুল্লাহ, তিনি অত্যন্ত মাশাআল্লাহ আদবের সাথে, তিনি আন্তরিকতার সাথে, তিনি দয়ার সাথে ছাত্রদের জন্য, পাঠকের জন্য কত চমৎকারভাবে বলছেন যে আল্লাহ তোমার প্রতি দয়া করেন, যে তুমি জানো, তুমি শিখো, কত সুন্দর আদর করে বলছেন, তুমি শেখো, তুমি জানো যে কি আন্নাহু ইয়াজিবু আলাইনা, যে নিশ্চয় আল্লাহ ইয়াজিবু আলাইনা, নিশ্চয় আমাদের উপরে ওয়াজিব হলো তাআল্লুমু আরবা'i মাসাইল, যে 4টি মাসআলা শিক্ষা গ্রহণ করা। তো
তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেহেতু ভূমিকা পর্ব, এতে আমরা এই বইয়ের পুরা একটা সংক্ষিপ্ত আকারে এর কলেবর সম্পর্কে আমরা আইডিয়া গ্রহণ করব আজকে। সেটা কি, উনি প্রথমে বলছেন কি যে 3টি মাসাইল সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা ফরজ। ফরজে আইনি এটা বলা হয়, এটা ফরজ, এটা আকিদার যেহেতু জানা ফরজ, উনি এভাবে বলছেন। এটা মূলত তারও যে 3টি মূলনীতি যিনি বয়ান করবেন, বয়ান করার আগে এই 4টি মাসআলা তুলে ধরে তিনি মূলত ভূমিকা পেশ করছেন বইয়ের। আর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কি, যে 4টি মাসালা আমাদের প্রত্যেককেই জানতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, 4টি মাসালার প্রথম মাসালা সম্পর্কে তিনি বলছেন আল উলা, প্রথম মাসালা হচ্ছে ইলম, ওয়া হুয়া মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নবিহি ওয়া মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। আর প্রথম হচ্ছে ইলম অর্জন করা। আর ইলম হচ্ছে কিসের, যে আল্লাহর মারিফত, যেটা একটু আগেও বলা হলো, মানে আল্লাহ সম্পর্কে সঠিক সার্বিক জ্ঞান অর্জন করা এবং তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটাই মূলত ইলম। যদি আমভাবে কেউ বলে যে ইলম কাকে বলে, ইলম অর্থই হচ্ছে যে আল্লাহ সম্পর্কে ইলম অর্জন, তারপরে দিন ইসলাম সম্পর্কে ইলম অর্জন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইলম অর্জন, এটাই হচ্ছে ইলম, এটাই হচ্ছে ইলম। এটা তাহলে তিনি প্রথম মাসালা বললেন, প্রথম মাসালা হচ্ছে এটা। এরপরে উনি বলবেন যে দ্বিতীয় মাসালা হচ্ছে এই ইলম যে আমি অর্জন করলাম আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে এবং দিন সম্পর্কে, এটা এই অনুযায়ী বাস্তব প্রয়োগ করা, জীবনযাপন করা, অর্থাৎ আমল করা। এটা দ্বিতীয় মাসালা, 4 মাসালা ভূমিকার 4 মাসালার দ্বিতীয় মাসালা হচ্ছে ইলম অর্জনের পরে আমল করা। তৃতীয় মাসালা হচ্ছে যে ইলম আমি অর্জন করলাম, যে ইলম আমি আমল করলাম যে অনুযায়ী, আর যে এইটার আমাকে দাওয়াত দিতে হবে। দাওয়াত এলেই এই ইলমের দাওয়াত এবং তাবলীগ করা, প্রচার এবং প্রসার ঘটানো, নিজের মধ্যে না রেখে দিয়ে। এটা ইনশাআল্লাহ বিস্তারিত আমরা বয়ান শুনবো, তো সংক্ষিপ্ত আকারে। এরপরে চতুর্থ মাসআলা হচ্ছে এই ইলমের অর্জন বলেন, এই ইলম আমল, এই ইলমের দাওয়াত এবং তাবলীগ করার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিবে, যে বিপদ আসবে, যে দুঃখ আসবে, যে কষ্ট আসবে, যে বাধা আসবে, সেই দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। এই 4টি মাসালা ভূমিকা হিসেবে তিনি বর্ণনা করলেন। এবং এই 4টি মাসালার দলিল চমৎকার আকারে তিনি সূরাতুল আসরকে পেশ করেছেন। আমরা ইনশাআল্লাহ একে একে শুনবো। সূরাতুল আসর, যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন কালের, পরে বলছেন যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, তবে হ্যাঁ তারা যারা কি করলো, ইলম অর্জন করলো। ঈমান আনা বলতে ইলমটাই হচ্ছে আসলে ঈমান। তো ঈমানটাই ইলম, যারা ইলম অর্জন করলো, কিসের, যে তারা ইলম অর্জন করলো, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা নেক আমল করলো, এরপরে তারা এটার দাওয়াত, তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। হ্যাঁ সম্মানিত দর্শক, দুঃখিত আমরা যান্ত্রিক ত্রুটির কারণে। তো বলছিলাম আমরা যে লেখক রাহিমাহুল্লাহ 3টি মূলনীতি আলোচনার পূর্বে ভূমিকা পেশ করেছেন একাধিক। যেমন প্রথম ভূমিকায় তিনি 4টি মাসালা উল্লেখ করেছেন, যেটা মাসালার কথা বলছিলাম আমরা, ইলম অর্জন, তা অনুযায়ী আমল করা এবং এর দাওয়াত দেওয়া এবং এক্ষেত্রে ধৈর্য ধারণ করা। তার দলিল হিসেবে সূরাতুল আসর উনি পেশ করেছেন। সূরাতুল আসরে 4টি কথাই রয়েছে। ঈমান আনা অর্থ আমল, ইলম অর্জন করা, এরপরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের ওসিয়ত করা অর্থাৎ হকের দাওয়াত দেওয়া, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং এক্ষেত্রে ধৈর্য ধরা। এটাই আমরা বুঝলাম 4টি মাসালার দলিল। এরপরে লেখক রাহিমাহুল্লাহ দ্বিতীয় ভূমিকা প্রণয়ন করে বলছেন আরও 3টি মাসালা আমাদেরকে জানতে হবে। ওই 3টি মূলনীতি উল্লেখের আগে প্রথম ভূমিকায় 4টি মাসালা, এরপরে আবার 4টি মাসালার পরে বলছেন আরও 3টি মাসালা আমাদেরকে শিখতে হবে। আর সেই
তিনটি মাসালা কি কি? যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি রিজিক দান করেন এবং সৃষ্টি করে রিজিক দান করে আমাদেরকে এমনি এমনি কিন্তু ছেড়ে দিবে না সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বরং আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের জন্য, মুক্তির জন্য আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। অতএব এই রাসূলের যারা আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর এই রাসূলের যারা বিরুদ্ধাচরণ করবে তারা জাহান্নামে যাবে। এটা প্রথম মাসালা, এটা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় ভূমিকায় তিনি প্রথম মাসালা বলছেন, 3 মাসালার। এরপরে তিনি আবার বলছেন দ্বিতীয় মাসআলা হচ্ছে এই ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এটা মেনে নেবেন না, সন্তুষ্ট হবেন না যে তার সাথে কাউকে শরীক করা হবে। সে যার সাথে শরীক করা হবে তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল হন না কেন, আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন না কেন, তিনি কিন্তু এই শিরক করাটা মেনে নেবেন না। এরপর তৃতীয় মাসালা নিয়ে তিনি বলছেন, দ্বিতীয় ভূমিকার তৃতীয় মাসালা, যে ব্যক্তি এই রাসূলের আনুগত্য করবে এবং একমাত্র আল্লাহকে এক বলে স্বীকৃতি দিবে, বিশ্বাস করবে, লা ইয়াজুজু লাহু মুআলাত, তার জন্য জায়েজ হবে না যে যারা আল্লাহর শত্রু, যারা রাসূলের শত্রু, তাদের সাথে কোনো বন্ধুত্ব করবে, তাদেরকে বন্ধু হিসেবে তারা মেনে নেবে, যদিও তারা নিকট আত্মীয় হোক। বাবাও যদি মনে করেন আল্লাহর শত্রু হয়, নবীর শত্রু হয়, তাহলে তাকেও তারা বন্ধু হিসেবে, আন্তরিক হিসেবে মেনে নিতে পারবে না, অন্তর থেকে মহব্বত করতে পারবে না। হ্যাঁ, যেটা স্বাভাবিক লেনদেন, চলাফেরা, উঠা বসা, তার সাথে সদ্ব্যবহার, এটার বিষয়টা ভিন্ন থাকবে। এই 3টি মাসালা। আবার তিনি বললেন 4টি মাসালার পর এটা দ্বিতীয় ভূমিকা। এরপরে তৃতীয় আবার ভূমিকা তিনি পেশ করেছেন যে লেখকের দোয়া দিয়ে, যে আল হানাফিয়া সম্পর্কে তিনি বলেছেন। আল হানাফিয়া হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, এটা সম্পর্কে তিনি উল্লেখ করে বলেছেন যে হানাফিয়া অর্থ হচ্ছে যে একমাত্র তুমি এমনভাবে খালিস দিলে ইবাদত করবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। তো এইরকম হানাফিয়ার পরিচয় তুলে ধরেছেন এরপরের ভূমিকায় 3টা। তাহলে মূলত বোঝা যায় লেখক রাহিমাহুল্লাহ 3টি ভূমিকা পেশ করেছেন। এরপরে আসল বই তিনি শুরু করেছেন, সেটা হচ্ছে কি যে 3টি মূলনীতি। 3টি মূলনীতি এই এবার যে বান্দাকে তার রব সম্পর্কে জানতে হবে। রব সম্পর্কে জানার ক্ষেত্রে তিনি এবার বলছেন তিনি মাবুদ, তিনি হচ্ছেন আমার মাবুদ, মানে যার ইবাদত করা হয়। আর ইবাদত কাকে বলে সেটাও তিনি উল্লেখ করে ইবাদতের দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন। ইবাদত হচ্ছে যে ইসলাম, ঈমান, ইহসান, তেমন দোয়া, তেমন আশা, তেমন ভরসা, তেমন ভয়, ভীতি। তো এইভাবে তিনি একে একে ইবাদতসমূহের তিনি দৃষ্টান্ত দিয়ে সেগুলার দলিল কোরআন এবং হাদিস থেকে বর্ণনা দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে প্রথম মূলনীতি এভাবে তিনি বর্ণনা দিয়েছেন 3টা ভূমিকার পরে। এরপরে দ্বিতীয় মূলনীতি তিনি এই এলেমের, এই হকের আমল করতে হবে, তো এটাও তিনি উল্লেখ করেছেন। এরপরে এটা না, দ্বিতীয় মূলনীতি হচ্ছে তা আমাদের দিন ইসলাম সম্পর্কে জানতে হবে। তো দিন ইসলামের তিনি সম্পর্কে ইসলামের পরিচয় তুলে ধরেছেন। এরপরে ইসলামের রোকনগুলা বলেছেন। এরপরে তৃতীয় মূলনীতি তিনি উল্লেখ করেছেন যে আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংক্ষিপ্ত জীবনী তিনি তুলে ধরেছেন। এই ছিল আজকের বই, আজকের ক্লাসের সারাংশ বা আজকের ভূমিকা পর্বের পুরা বইয়ের সাবস্টেন্স, সারাংশ আপনাদের সামনে তুলে ধরা হলো। তো এটাই আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা শুনবো সামনের ক্লাসগুলোতে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে এই জ্ঞানটা অর্জন করার তৌফিক দান করেন, যেটা লেখক রাহিমাহুল্লাহ এই ছোট্ট একটা বই বা প্রবন্ধে বা উম্মতে মুসলিমার জন্য একটা তিনি হিতাকাঙ্ক্ষী সুলভ আচরণ করে একটা অসাধারণ যে উপহার দান করেছেন। এর মধ্যে বলছিলাম যে সবই রয়ে গেছে আমাদের মুক্তি পাওয়ার জন্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বই থেকে আমাদের যতভাবে ইলম অর্জন করে আমাদের ইহকাল পরকালকে আল্লাহ যেন আমাদের সুখী করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন আমাদের বিগত অবহেলা বা বিগত ভুল ত্রুটির জন্যে। আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই আশা করে এখানে শেষ করছি। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।